সন্তান প্রতিপালন করা। সন্তান ফুলবাগানের ফুটন্ত ফুল এবং আল্লাহ তাআলার দেওয়া অমূল্য উপহার যত বড় হয়, যত বড় মহান ব্যক্তিত্বের পক্ষ থেকে হয়, তার মূল্যায়ন তত বেশি করা হয় এবং তার হকও আদায় করা হয়। পিতা মাতার উপর সন্তানের প্রাপ্য অধিকার হলো আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে সন্তান জন্ম লাভের মাধ্যম বানিয়েছেন, তাই তাদের উচিত সন্তানের উন্নতি ও বিকাশে এবং সন্তান প্রতিপালনে যথাসম্ভব সকল মাধ্যম ও পথ অবলম্বন করা। সন্তানের জন্য স্বীয় অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, তাদের সর্বোত্তম প্রতিপালনে সচেষ্ট থাকা, তাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান করা। ইসলাম ধর্মে সন্তান প্রতিপালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল পিতা মাতা কেবল সন্তানের পার্থিব জীবন সুন্দর করার চেষ্টা করবে না, বরং তাদের পরকাল সুন্দর করার কথাও প্রথম থেকেই চিন্তা করবেন। তাই মুসলমান পিতা মাতাদের উচিত সন্তান প্রতিপালনে এমন পদক্ষেপ গ্রহণ করা, যার দ্বারা সন্তান কেবল মাত্র শারীরিক সক্ষমতার অধিকারী নয়, বরং মানসিকভাবেও দৃঢ়তা ও উন্নত মন মানসিকতার অধিকারীও হয়ে ওঠে, যেন সে এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্বের হক আদায় করতে পারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাঁটি উম্মত হবার সাক্ষ্য রাখতে পারে। প্রতিপালন ও দীক্ষা দান একটি ধারাবাহিক প্রক্রিয়ার নাম। তাই শিশু সন্তানকে প্রথম দিন থেকেই উন্নত চরিত্রের তালিম দেওয়া উচিত। শিশুরা একটা অনুভূতি প্রবণতা অধিকারী হয় যে তাদের পর্যবেক্ষণ ও দৃষ্টি শক্তি খুবই প্রখর ও তীক্ষ্ণ হয়। শিশুরা পিতা মাতার কথা কাজ পর্যবেক্ষণ করে এবং রীতিনীতি ও অভ্যাস অনুসরণ করে চলে। তাই বাচ্চাদের সামনে শরীয়ত ও সুন্নতের অনুসরণ করা এবং উত্তম ও উন্নত চরিত্র, মাধুরী ও রীতিনীতির বহিঃপ্রকাশ ঘটানো উচিত। ভুল ও মিথ্যা কথা বার্তা থেকে তাদেরকে সতর্ক করা উচিত। তাদেরকে শরীয়ত অনুযায়ী কথা শেখানো উচিত। শরীয়তের দিকে পথপ্রদর্শন করা উচিত। ছোট বাচ্চা কি আর বোঝে, বড় হলে ঠিক হয়ে যাবে বলে অবহেলা করা উচিত নয়। ইসলামে সন্তানের লালন পালন ও তালিম তারবিয়তের গুরু দায়িত্ব পিতাকে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণত মায়ের সঙ্গে শিশুর বন্ধন ও সম্পর্ক বেশি হওয়ার কারণে মাকে শিশু লালন পালন ও প্রতিপালনের বেশি সুযোগ করে দেয়। মায়ের এই গুরুত্বপূর্ণ অবস্থানের কারণেই পিতার প্রথম দায়িত্ব, পিতা তার বিবাহের পূর্বে ভেবে দেখবেন তিনি কেমন নারীকে বিবাহ করছেন। এমন কোন নারীকেই বিবাহের জন্য নির্বাচন করবেন যিনি তার সন্তানের শ্রেষ্ঠ মা হওয়ার দায়িত্ব পালন করতে পারবেন। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত বাস্তবতা, নারীরাই শিশুদের প্রয়োজন, তাদের আরাম, আয়েশ ও সুখ এবং তাদের আবেগ স্পৃহা উত্তমভাবে বুঝতে পারেন। তাই মানব গড়ার নিপুণ কাজটি মূলত শুরু থেকে মায়েরাই করে থাকেন। বাস্তবিক পক্ষে তারাই করতে পারেন। অতএব মায়ের দায়িত্ব তিনি তার সন্তান সন্ততিদের উত্তম প্রতিপালন করবেন। এই সন্তানই তার জীবনের ফুটান্ত ফুল, ভবিষ্যতের আশার আলো, চোখের শীতল, বরং আল্লাহর আমানত। কখনো যেন সামান্য অবহেলার কারণে এই ফুল মুরঝে না যায় এবং সারা জীবনের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। উল্লেখ্য, তরবিয়ত কঠিন কোনো কাজ নয়। সন্তানের ভালোবাসা সবকিছু শিখিয়ে দেয়। অবশ্য এর জন্য বোধ, বুদ্ধি ও প্রতিভা গুণ হলো প্রাথমিক শর্ত। যাদের প্রতিভা গুণ নেই তাদের এবং তাদের সন্তানদের জীবন যাপন কষ্টকর হয়ে যায়। তাদের সন্তানদের লালন পালন তো হয়, তবে তারা পশুর মতোই থেকে যায়। তাদের না কথা বলার দক্ষতা আছে, না আছে চুপ থাকার শৈলী। কথা বলার জায়গায় চুপ থাকে, আর চুপ থাকার সময় মুখে যা আসে তাই বলে বসে। খাবার গ্রহণে তাদের কোনো আভিজাত্য নেই, না পানের ক্ষেত্রে আছে কোনো ভদ্রোচিত নিয়ম রীতি, পরিধান বস্ত্রে না আছে কোনো শিল্পশৈলী। কাপড় চোপড় ছেঁড়া ফাটা ময়লা তাতে কি যায় আসে। অসুস্থ হলে অনুচিত চিকিৎসা গ্রহণ করে বসে। কোনো বাছো বিচার নেই, বাঁচতে হবে তাই বাঁচে। মরণ এলো তো মরে গেল যেন আপদ দূর হলো। এমন নির্গুণ মায়েদের সন্তান হওয়া মানে কি আমার সন্তান একজন হলেও তার জন্য মহা মুসিবত।
পক্ষান্তরে যারা গুণী দক্ষ অভিজ্ঞ, সন্তান যাদের কাছে খুবই প্রিয়, যারা পরিণামদর্শী তারা অত্যন্ত যত্নের সাথে সন্তান লালন পালন করে থাকেন। তারা সন্তানের প্রতিপালনও করেন, স্বামীর অনুগত হন। তারা জীবনের এই অধ্যায়গুলোকে গণিমত মনে গর্ব করেন এবং সন্তান লালন পালনে তৃপ্তি বোধ করেন। সামান্য আয়ে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেন, যারা দেখে খুশিতে তাদের মনও ভরে ওঠে। হাদিস শরীফে নবী করিম এমন মহিয়সী নারীদেরই প্রশংসা করেছেন। তিনি বলেছেন, উটের পিঠে চড়া নারীদের মাঝে সর্বত্র কুরাইশ বংশের সৎ নারীগণ, যারা তাদের শিশু সন্তানদের প্রতি অসম্ভব ভালোবাসা নিয়ে লালন করেন এবং স্বীয় স্বামীর ধন সম্পদের পূর্ণ যত্ন করেন। বুখারী 5082। তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আবার একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, তাই আমার স্টোরি পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।